মামলা কি বেটা চোখে পানি কেন পড়বে খুলে বল। হঠাৎ করে বলে দিলেন, সাথে সাথে এলান দিয়ে দিলেন, বেটা আয় আয়। ওই যুগের মধ্যে বড় নোট যেটি ছিল, বর্তমান যুগে হাজারে নোট আছে না নাই, ওই যুগের নোটটা বের করে দিলেন। বাবা যা, আমার পক্ষ থেকে ফলনা মিষ্টি ভান্ডারে গিয়ে সুন্দর করে 2 হাতের বোঝা করে যতটুকু তুই আলগাইতে পারবি উস্কাইতে পারবি অতটুকু মিষ্টান্ন তুই ওই পীর সাহেবের করে নিয়ে যাবি। আমার একটা সালাম বলে দিবি, হাতে হাতে তুলে দিবি। বলে যে হুজুর কি মামলা? বলছে যা বলার তা বলে দিলাম, তুমি করোগা। এখন দৌড় দিয়ে মিষ্টি ভান্ডার খুলতে লাগলেন, সুন্দর করে সব মিষ্টান্ন ভরে 2 হাতের বোঝা করে ওই পীর সাহেবের দরবারে যখন ঢুকতে লাগলেন, কিরে আমার জন্য এই নাস্তা? বলে যে ইমাম গাজ্জালী আলাইহি রাহমা আপনার জন্য এই উপহারগুলো পাঠাইছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা মনোযোগ চাই। এই উপহারগুলো কে পাঠাইছেন? ইমাম গাজ্জালী। হঠাৎ করে তাজ্জব, কিরে আজকে সকালে এত গালাগালাজ করলাম, আজকে সকালে এত কথা বললাম, আর ওনার পক্ষ থেকে আমার দরবারে মিষ্টির বক্স। বলে যে নেন। আবার সকালের কথা মনে পড়তে লাগলো, ওর সামনে তো বলেছি এই খবর পৌঁছার জন্য মিষ্টি রাখ। কেন বাবা? বলে যে না না না, আমি তোমার পীরে মুকাম্মেল ইমামে গাজ্জালীর কদমে যাব, এই মিষ্টি কেন আমার জন্য পাঠানো হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইলমে গায়বের খবরদাতা নবী আরেকটি হাদিসে পাক দিয়ে রাখবেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখন পীর সাহেব কেঁদে কেঁদে দূর দিয়ে কদমে বললেন, কিরে পীর তুমি আমার কাছে আসতে কেন? মিষ্টি মুখ করো নাই? বলে যে হুজুর আমি ক্ষমা চাইতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কেন কেন কেন? বলে যে হুজুর আমি অপরাধ করে ফেলেছি। বলে কিসের অপরাধ করলি? সব কথা খুলে বলতেই নবীর হাদিসটুকু তাকে জানাইয়ে দিলেন। খবরদার, নজিরবিহীন কারো বিরুদ্ধে কথা বললে এটা গীবত হয়ে যায়। ওই গীবতের কারণে তোর কবুল হওয়া ইবাদত। দেখ আমি ইমামে গাজ্জালী, যখন তুই সকালে বললি আর বিকেল বেলা আমার আমলনামার মধ্যে তোর কবুল হওয়া ইবাদত আমার আমলনামার মধ্যে ট্রান্সফার হয়ে গেল। মনে তাই মনে গীবত করিবেন না, কবুল ঈদের সারে দিবেন না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কষ্ট করিয়ে বিরুদ্ধে কথা কইবেন না, একজনের বিরুদ্ধে একজনের ফেস খাড়িবেন না। আল্লাহর বুঝিবেন তৌফিক দাও। অসংখ্য হাদিস আন নবী দুয়া মে ইফার মামলা স্পষ্ট সহিহ হাদিস বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বড় করে না সুবহানাল্লাহ। এরকম একটা একটা বলতে যাও, আপনারা শুনতে থাকবেন শুধু। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল বিশ্বকে তাক লাগাইয়ে দেয় মেরাজুন নবী, সেই জন্য কথা আষ্ট বলে বলতে বাধ্য হলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখন জাহান্নামের দরওয়াজা খুলতে গেল, উঠার সাথে সাথে জিজ্ঞাসা, ও ভাই জিবরাইল এইভাবে তামার নাখুন লাগা কিসের? তামার। সুবহানাল্লাহ। কিসের? তামার। লম্পা লম্পা নাখুন দেখা যাচ্ছে, নিজের মুখ ছিঁড়ে ছিঁড়ে হাতের মধ্যে নিচ্ছে। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল হু করে কেঁদে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কিরে মামলা? ভাই জিবরিল একটু করে বলো না, এই শায়েস্তাটা কেন হচ্ছে? নিজের মুখ ছিঁড়ে ফেলতে লাগলো, বুক থাবড়াইতে লাগলো, মাংসগুলো ছিঁড়ে ফেলতে লাগলো, এবার রক্তগুলো চুষে চুষে খেতে লাগলো। কি মামলা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ওদের কাজ ছিল শুধু মানুষের বিরুদ্ধে গীবত করা। জোরে বলবো না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে। শুধু মানুষের বিরুদ্ধে কি বলা? গীবত করা, পরনিন্দা করা, মানুষের বিরুদ্ধে কথা বলা। এই কারণে ওদের উপর এই শায়েস্তা হচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, মাওলা আমার উম্মতকে গীবতের চর্চা থেকে তুমি রক্ষা করো। এখন বর্তমান যুগে বেশ না কম হুঁশিয়ার সাবধান।
আরো মা বইনে করতে কেন সরসাইন বেশি আতুরি বেটে দে গোপন কথাই তারা লাগতারে না ওমা কেন বড় করে হন না মার বদ্ধ আসে দে কেন কেন নিজের বউরও হই যায় না তো হইতে পারবেন হঠাৎ না হতো ঠিক না বেটি আল্লাহ আর এক গোপন কথা খনিকের রাজর কথা খনিকের কাছে ফাঁস না করিবেন ফাইলি ইবারে শুধরাই দিবেন কি বলতি বাগর বাচ্চার পরিচয় ঠিক না বেটি দূরবর্তী বই বই সামনে দেখিলি হুজুর আসসালামু আলাইকুম কিছুই যাইরে মুজুরটাকে হত্তর সিটার মুনাফিক আছে না নাই আবার হুদুকুর আছে তে গীবত করেন নে নিজে ফার্স্ট ইয়ার বালাহাজ করিবের ক্ষমতা আরেকজনে বালাহাজ করে দিতের বিরুদ্ধে ঠিক না বেটি আর কেন বড় করে হন না ওটা ফাইলে তুই একখান করি দেখাছ না আরেকজনে গরদ দে ইয়ের রুদ কিনলে তুই আত্মার হতে তোতে আল্লাহ ব্রেন ন দে আকল ন দে বড় করে হন না নাউজুবিল্লাহ সরাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल कुशा भरी याद है सारा दुनिया आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम मुझे दोबारा या नबी सारा दुनिया জগৎবাসীরা রমজানের রোজার মতন নাফিলা রোজা ইয়া তো বা ফরজ রোজা রোজা বোঝা হয়ে যায় গীবত করার কারণে নাউজুবিল্লাহ বলবেন না নিজের বাবা এসে রাসূলের পাকের সামনে মেয়েদের এলান দিতে লাগলেন আমার প্রিয় রাসূল সাথে সাথে ইলমে গায়বের খবর দিলেন তোর দুই মেয়ে একজনের রোজাও কবুল হবে না ইয়া রাসূলুল্লাহ সেহরি বক্ষণ করেছে সবকিছু ঠিকঠাক বলে যে তুমি গিয়ে জিজ্ঞাসা করো ওদের জবান থেকে একটু থুতু নিয়ে আসো উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ আর থুতু নিয়ে আসে আমার রাসূল এলান দিলেন দেখো এই থুতুর মধ্যে রক্ত মাখা জোরে বলুন না নাউজুবিল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের এই আয়াতটুকু শোনায়ে দিলেন কে মেনে নিতে পারবে মরা ভাইয়ের মাংস ভক্ষণ করতে খাইতে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের তুলিটা কোথায় বলে যে তোমার মেয়ের রমজানের রোজা রেখে শুধু মানুষের বিরুদ্ধে ক্রিটিসাইজ করা পরনিন্দার মধ্যে লাগা হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগতের মধ্যে কবুল হওয়া ইবাদত ইয়া তোবা কবুল হবে ইবাদত সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় একমাত্র গীবতের কারণে সেই কারণে আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ডিক্লারেশন দিয়ে দিলেন জানা চাইতে বড় শক্ত পাপ হলো গীবত জোরে বলবেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ তাহলে বুঝা গেল এই ইলমে গায়বের খবর অসংখ্য হাদিসে পাক আমার সামনে মওজুদ আছে একদম মাহে এই আপনার মেরাজুন নবী হঠাৎ করে যখন এসে গেল না বলে পারলাম না আপনাদের বিবেকের আদালতের মধ্যে প্রশ্নটা রেখে দিলাম ও বন্ধুরা কোলারগাঁও জমিনের মধ্যে ফুটিয়ার জমিনের মধ্যে যারা আমার মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসার কথা বললে গায়ে কাটা ফুটে যায় পেট কামড়ি আরম্ভ হয় ওদের মামলায় প্রশ্ন জাগ্রত হয়ে গেল কিরে বন্ধু কেন তোর গায়ের মধ্যে আগুন গায়ের মধ্যে কাটা পেট কামড়ি হয় বলে যে ও বন্ধুরে কোলারগাঁওয়ের জমিনে সাধারণভাবে বাস করলো আমি মুমিনের ভাই না আমি তো ইবলিসের ভাই নাউজুবিল্লাহ বলবেন না এরকম ইবলিসের ভাই আছে না নাই যারা নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে তাদের গায়ে কি কাটা লাগে নাউজুবিল্লাহ বলেন না আরেকটু জোরে বলেন না এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার এই গীবতকারীর মামলায় বর্তমান যুগের মধ্যে দেখেন যারা গীবতের চর্চা করতে 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 শুধু মানুষের ক্রিটিসাইজ করা মানুষের বিরুদ্ধে কথা বলা ওই রকম মানুষকে দুনিয়ার শাস্তি হলো ওরা ওই রকম মানুষ কারো সামনে পড়লে কেউ পাত্তা দেয় না ঠিক না
কেন বড় করে হল না জিবে অপর সমালোচনা অনর সামনে গরিতারে ইবে অনর সমালোচনা অন্যকের সামনে নগরের অনেকে করতে পারবেন না তো অনরা ইয়েন উনির বাইয়ের বিরুদ্ধে বড়ির বিরুদ্ধে বন্ধুর বিরুদ্ধে মারামারি করতে লিখুন নমাজ গত 3 দিন আগে উগ্র বৈঠক হইয়া বাই উদ্যোগ বড়ির হইমা হস্টনা না হলো এনা তো আজি আমরা মোহাম্মদ করি মাহফিল সাজাইছেন আর বাজান তো মুর্শিদে এই বড়ে আখেরি মনোজাত করে যাবেন আলহামদুলিল্লাহ আয়ো মজা পাইলে ওয়াজ বেশি করতে দেরি আমরা মূল কথা গান তুলে দিয়ে না আর যে বিষয় গান দিয়েন আমিন না হইবেন একবারে প্র্যাকটিক্যাল বাইবনের বড়ে কই ঠিক না বাইবনের বড়ে করবে তোর ভুল বুঝে বুঝি হতো না যারা সমাধান করেন না ইতারা যাইরা হইদে সালিশ কারা কর শান্ত বৈঠকের মধ্যে সান্তনা বৈঠক আছে না অর্থাৎ গরর আপনজন যারা অনর পক্ষে বিপক্ষে সমাধান দিতে পারে এলে ভাই বন্ধু অকল লইবই সমাধান লাগি এখন সমাধান দাতায় কইছি কি ইয়ানাতুন ইয়ানাতুন ইয়ান ভিন্ন করে বুঝই ভাই বোনের ভিতর উগ্র পার সৃষ্টি করছি ওবা বুঝতে লাগবে না পার সৃষ্টি করছি এখন হঠাৎ করে ওয়াজ আনতে যা আর 10 মিনিট অনন্ত সমাধান করি অবাক কেন মনোযোগ কি আজি মিডিয়াতে কেন হোস্টেল আইলো আজি ওয়াজ বিনোদন নিয়তে আর ভাই জানাতে খিজু আল্লাহ কবুল করুক আবার যত ফাঁকা ফাঁকা যত হতায়ের ওই তো আই হইলাম দেখি ঠিক আছে আমরা এক একজন করে বক্তব্য দাও আই কেন করে উনি তো এটা 10 মিনিট না ইবের বক্তব্য মাতুরিত্তর হতে হতে নার খাইতে বাইতো যদি ভাই বোনের বইডক থার্ড পারসন গেলেন না আই আলহামদুলিল্লাহ তো ইতারা তো একই দে বিশেষ হই দে আসান রে যাই ব্যাকির উনি লই এর হয়তো হক কথা গান হইব এখন এই মুহূর্ত সোনিয়া 10 মিনিটের বড়ে কি অন্তত 3 ঘন্টা আল্লাহু আকবার আকে হনো কিশোরী লগে না হনো 10 মিনিট হলে বড়ক দি হ্যাঁ আর আপন জানতে গেরি বড়কর মধ্যে উঠতে অবা অনর হতার বক্তব্য উনিলাম এখন বাইতুল ফসল লইলাম জিবের বিরুদ্ধে হই ইবে হদ্দুজুর কোরআন শরীফ দন আয় আর বনের বিরুদ্ধে এই জাতীয় হন কথাবার্তা তো তুই হত্তর নিলে হদা আই ফল্লা তুলন নিলি ফল্লারা ডাক সুবহানাল্লাহ सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है गर उनकी रसाई है लो जब तू बनाई है सबने सफेद महशर में ललकार दिया हमको ललकार दिया हमको ऐ बेकसों के आका अब तेरी दुहाई है ऐ बेकसों के आका अब तेरी दुहाई है बाजार अमल में तू सौदा न बना अपना तू सौदा न बना अपना बाजार अमल में तू सौदा न बना अपना सौदा न बना अपना सरकार करम तुझ में ऐबी की समाई है सरकार करम तुझ में ऐबी की समाई है सुनते हैं कि महशर में सिर्फ
उनकी रसाई है, गर उनकी रसाई है, लो जब तू बनाई है। मुजरिम को न शर्माओ ए बाबे कफन ढक दो, ए बाबे कफन ढक दो। मुंह देख के क्या होगा, पर्दे में भलाई है। मुंह देख के क्या होगा, पर्दे में भलाई है। उपस्थित पुटिया थाना अंतर्गत कोलागांव जमीने इत्तेहादे मुहिब्बाने चिश्तिया जुब परिषदेर व्यवस्थापनाय कोलागांव शाखार उद्योगे द्वितीयतम बारेर मतन আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের সুযোগ্য মেহমান আলা মুজাহিদে মিল্লাত রাহনুমায়ে শরীয়তের তরিকত পীর কুলের মধ্যে যার নির্দিষ্ট একটি গতি নির্ণয় করা আছে, এই দক্ষিণ চট্টগ্রাম জমিনে শাসুবি সৈয়দ মোহাম্মদ আমার বাবা জান নাসিরুল হক চিশতি সাহেব কেবলা মাদাজিল্লুহুল আলী, মঞ্চস্থ মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকায়ে জাম নায়েবে মুস্তাফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদের আহ্বানে আজিমুশান পবিত্র ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে আমার মতো একজন গোলামের বাচ্চা গোলাম হাজিরি দেওয়ার সুযোগটুকু পেয়ে গেলাম। যে মুনিব অতি দয়া করে মেহেরবানি করে এই সুযোগটুকু আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা আজকে এই দুর্যোগময় মুহূর্তের মধ্যে লাখো কোশিশে করে इंसान क्या होता है आखिर वही होता है जो मंजूर खुदा होता है। খেয়াল রাখবেন, আপনারা হয়তো কিছু সংখ্যক মানুষ পটিয়া থানার কোলারগাঁও শাখার পক্ষ থেকে মিলাদুন নবী চাচ্ছেন, আবার অসংখ্য মানুষরা মুনিবের বড় বান্দা থেকে বন্ধুর মধ্যে যারা আজকে বৃষ্টি কামনা করেছেন। আপনাদের জন্য এটা হলো বড় নিয়ামতের পালা যে আজকে ঈদে মিলাদে মুস্তাফার কারণেই আল্লাহ ওনাদের দোয়া কবুল করে ফেলেছেন। ঈমান রাখবেন, আল্লাহ যা করে বান্দার ভালাইয়ের জন্য করে, আবার কারো খুশি হওয়ার কোনো যুক্তিকতা এখানে নাই। আমরা বান্দারা মুনিবের উপর নির্ভর থাকতে হবে। খেয়াল রাখবেন, হয়তো অনেক বাতিল ফিরকার গোষ্ঠীরা আজকে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদের ডাক থেকে একটু একটু মনে মনে হাসতে লাগলেন। এটা হলো গোরামি হবে, বেকুবি হবে। খেয়াল রাখবেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তার কাছ থেকে পরীক্ষা বেশি নেয়, ঠিক না? আমার মোস্তফাকে কি আল্লাহ ভালো কম বাসতেন না বেশি বাসতেন? কোন নবী কি আমার নবীর সমপর্যায়ে হবে? পৃথিবীর জগতের মধ্যে কোন নবীরা এত বড় পরীক্ষার সম্মুখীন হননি, আমার মুস্তাফা যে পরীক্ষার সম্মুখীন হয়েছে, ঠিক না? রাসূলের ভালোবাসা কি মুনিবের কাছে কম ছিল? খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে আপনার আপনজন বিবি সন্তান যদি দুশমন হয়ে যায় তো ফাইন তাওয়াল্লাউ ফালামু আন্নাল্লাহা মাওলাকুম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্ব যদি আমার দুশমনে পরিণত হয়, ঈমান রাখবেন, আমার মুনিব ডাক দিয়ে বলতে লাগলেন, বান্দা আমার সাথে সম্পর্ক তোর ঠিক আছে কিনা সেটা আমার দেখার পালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জেনে রাখ, আমি না তোর মাওলা, বিবি তোর দুশমন হয়ে যায়, সন্তান তোর দুশমন হয়ে যায়,
सारे दुनिया को मुखालिफ कुछ भी नुकसान नहीं, डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদের ভাইরা, যেখানে পীরে তরিকত রাহবরে শরীয়ত মুর্শিদে বরহক চিশতিয়া দরবার শরীফের সুখসরি দরবার শরীফের যিনি কর্ণধার, অন্য অন্য পীর সাহেবরা আসে রাতের 12টা 1টায়, মানুষ কখন জমায়েত হয় অপেক্ষায় থাকে। আর আপনাদের আমাদের পীরে তরিকত আসলেন কবে? কথা বলতে হবে। তো এখানে কি খুশির ব্যাপার না নারাজের ব্যাপার? খেয়াল রাখবেন, যারা আল্লাহর ওলি ওরা নিজের থেকে কোনো কাজ করে না, মুনিবের মনসা অনুপাতে ওরা কদম বাড়ায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেউ বানাইতে পারে না, কে বানায়? এটা আমার বিষয় না, আমি একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার বাবাজানের আজ্ঞা যতক্ষণ হবে ততক্ষণ আমি থাকবো, একটু করে ইশারা দিলে আমি ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ বলেন না বাবারা? আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আমার মা বোনরা একবার উচ্চ আওয়াজ দিয়ে যে মুনিব বাইরে থেকে ঘরে নায়ে মুস্তাফার ইয়াদগারি করার সুযোগটুকু দিয়ে দিলেন সমস্যরে নিজের জন্য, আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন বাবারা, ভাইরা আমার, আলা হযরতের একটা করে দিয়ে আমি সূচনা করেছি। কারণ মুস্তাফা পৃথিবীর জগতের মধ্যে কত দয়া কত মায়া। গতকাল আমি মহিষকালীর জমিনে কক্সবাজারে ছিলাম, হাজার হাজার মানুষ একটা বিস্কিটও দেয় না। বিরিয়ানিতে দূরের কথা, একটা বিস্কিটও। আর আমাদের এখানে তো পীর সাহেব হুজুরের ইঙ্গিত আছে, বিরিয়ানি ছাড়া তো আমরা কোনো দরবার বিদায় দেয় না কাউকে, ঠিক না? একটু জোরে বলেন না। আর আমার মুস্তাফার কত দয়া কত মেহেরবানি। কালকে দেখলাম মানুষের উপর মানুষ উপসে পড়া ভিড়। যখন 2 ঘন্টা পরিপূর্ণ তাকরীর শেষ করলাম, সবাই তো দিন মজদুর, হুজুর আরেকটু। আবার দিনেরা কনভেনার, ওরা বলতে লাগলো হুজুর ওটার লবণের মাঠে যাবে, পান বিক্রি করবে, এতে পান বাজার, পান বাজারের মাহফিল ছিল। সুবহানাল্লাহ। আমি দেখে তো তাজ্জব। এখন উঠে যাবে কি আপনারা তবরুক দেবেন না? হুজুর কয়টা বেকারি আমরা এক কাটটা করব, এতগুলো বেলা বিস্কুটও পাবো। বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। তো একজন উত্তর দিতে লাগলেন যে হুজুর আপনার একটা নাতের কলি শুনে আমার অন্তরটা ভরে গেল। আর সেটা কি? ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए, तुम्हीं से मांगी कि तुम ही दोगे, तुम्हीं से मांगी कि तुम ही दोगे, तुम्हारे दर से लो लगी है, ये सब तुम्हारा करम है आका। सारा दुनिया अमल की मेरी असास क्या है, बुजुर्ग नदामत के पास क्या है, रहे सलामत बस उन्हीं की निस्बत, रहे सलामत बस उन्हीं की निस्बत, मेरा तो बस से
मेरा यही है, ये सब तुम्हारा करम है आका सारा दुनिया। বাবারা কষ্ট লাগে, তরজমা করে কি বুঝিয়ে দিতে হবে? বশির কহিয়ে नज़ीर कहिए उन्हीं सिराज मुनीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए उन्हीं सिराज मुनीर कहिए, जो सर बसर है कलाम मेरा भी, सर बसर है कलाम मेरा भी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका सारा दुनिया। একটা ইনকারেজ করলাম, নিসবতটুকু আমাদের প্রয়োজন, যে নিসবতের কারণে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ আজকের মেহমানে আরাম শাহ সুফি সৈয়দ মোহাম্মদ পীরে তরিকত আমার বাবা জান কেবলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সারা বিশ্বের জগতের মধ্যে ঝড় তুফান বৃষ্টি কিছু আসে আর যায় না, ঘরের দিকে নয়, আমার মুনিব মাওলা মুস্তাফার ইয়াদ করার জন্য নিজের ঘরে ডেকে নিয়ে আসলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সামান্যতম কষ্ট হলো, কষ্টের মধ্যে মিষ্টি আসে না নাই? আরো জোরে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন, যে আমাকে একটি বিষয়বস্তু নির্ধারিত দেওয়া হয়েছে, গীবত এবং পরনিন্দার কুফল কি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা উম্মতে মুহাম্মদী, যেটা নিয়ে মুনিব মাওলা সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিয়ে রাখলেন, দুনিয়ার জগৎবাসীরা তোমরা হুঁশিয়ার সাবধান। কোরআনে হাকিমের মধ্যে এই গীবতের মামলায়, গীবত কাকে বলে? গীবত হলো একজনের অগুসরে সুনাম না করে দুর্নাম রটা, যেগুলো শুনলে ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটু হলো কটূক্তি সৃষ্টি হবে, অন্তরে একটু ব্যথা সৃষ্টি হবে, ঠিক না? এটার নাম কি? গীবত। এই গীবতের মামলায় মুনিব মাওলা এলান দিচ্ছেন, খবরদার তোমরা একে অপরের কখনো গীবত করবে না। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে সে তার মৃত ভাইয়ের গোশত খেতে থাকবে? নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের শরীরের মাংস কেউ কি খেতে রাজি? তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন যেখানে শায়দ গাওয়া মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে খাওয়া যে যেমনি ভাবে মেনে নেওয়া যায় না, অনুরূপ ভাবে পরনিন্দা গীবত করা মেনে নেওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি তা কি অন্তর দিয়ে মেনে নেব? ফাকারিহতুমুহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা তোমরা মনে করবে যে এটা অসম্ভব ব্যাপার, এটা আমরা মেনে নিতে পারবো না, তাহলে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গীবত করব আমরা না ছাড়বো? এটা কি নিষেধ কি আমার না আল্লাহ? বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ইলমে গায়বের খবর দিয়ে রাখলেন, এই উম্মত মুহাম্মাদি হুঁশিয়ার তোরা সাবধান, জানার চাইতো বড় পাপ, জানার চাইতো বড় কঠিন পাপ গীবত। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জানার চাইতো বড় কঠিন মামলা হলো গীবত করা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে। তাহলে বুঝা গেল 1450 বছর পরে আজকে এই কোলারগাঁও ফুটিয়া থানার বন্ধুরা এরকম একে অপরের পরনিন্দা করবে, একে অপরের গীবত করবে,
আমার নবী জানতেন কি জানতেন না? এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানে। আরো জোরে। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা আছে না নাই? এই কোলারগাঁও জমিনও আছে। যারা বলে আমার নবী গায়েব জানে বললে ঈমান নাকি চলে যাবে? সাথে সাথে ওরা কোরআনের চোর, ওরা ঈমানের চোর। কিসের চোর? আর আহলে সুন্নাতের কাম হলো ঈমান চোর আর কোরআন চোরদেরকে ধরে দেওয়া। ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে। খবরদার খবরদার। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা তোমার নবীকে কেমন নবী বানাইলে? আমার মুনিব মাওলা এলান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে দেন নবী ইলমে গায়েব জানে না। কারা বলতে লাগলি? আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হাবিবুল্লাহ বলে স্বীকৃতি দিলাম। খবরদার, কিয়ামত পর্যন্তের জন্য এমন নবী আমি তোদের মাঝে দিলাম, যেই নবী অদৃশ্যের কথা বলতে, ইলমে গায়েবের কথা বলতে কখনো কার্পণ্যতা করেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এক কোরআনের আয়াত, অসংখ্য আয়াতের মধ্যে। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনকে না মানলে ঈমান আছে। তাহলে আমরা কোরআন মানে কি মানি না? তাহলে ইলমে গায়েব নবী জানে কি জানে না? আউয়াল আখির সব কুছ জানে, দেখে বৈদ করিব, গায়বি কি খবর দেনে वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा, मुँह से चढ़ते फूल। प्यारी सूरत हंसता चेहरा, मुँह से चढ़ते फूल। नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल। এলান দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার প্রিয় রাসূল, আপনাকে পাঠাতাম না, মাওলা কেন পাঠাইলেন? বলে যে খবরদার, পৃথিবীর জগৎবাসীরা, আমি উভয় জগতের জন্য আমার মাহবুবকে রহমত বানায়ে পাঠাইলাম। কারণ আল্লাহর মনসা হলো আমার উম্মতে মুহাম্মদী, নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, মুনিবের পক্ষ থেকে তাদেরকে জান্নাতটুকু কেমনে করে ডেকে তুলে দেওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো, আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো জান্নাত কোনো বাতিল ফিরকার নয়, জান্নাত তো আহলে সুন্নাত ওয়াল জামাতের। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এগুলো আমার অনেক পুরাতন ওয়াজ, আমার বাবাজির কারণে একটু তাওয়াজ্জু নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। সুকসরি দরবারে যারা গোলামি করে তারাও বুঝতে পারে। আমিও ছোট্ট একটু করে লেজুর পেয়ে গেলাম এই বয়সের মধ্যে এসে। আলহামদুলিল্লাহ বলেন না। আর একটু জোরে বলবেন না। পৃথিবীর জগতের মধ্যে পীরের তরিকত, এতক্ষণ ধরে আমার ভাইজান ওয়াজ করলেন সুফি সাধক সম্পর্কে। পীরের তরিকত কেন প্রয়োজন? বাবারে, দামি সম্পদ রক্ষণ করতে হলে আর্মির দরকার, ঠিক না? র্যাবের দরকার, পুলিশের দরকার, AK-47 দরকার, আনসার বাহিনীর দরকার, ঠিক না? তো ঈমান রক্ষা করার জন্য আল্লাহ নিজে বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। নামাজের আগে আলা নাই, রোজার আগে আলা নাই, হজ্জের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। কিন্তু আমার মুনিবের কাছে জিজ্ঞাসা, মাওলা নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, হজ করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত, ওখানে তুমি আলা বলো নাই, খবরদার বলো নাই, এখানে কেন খবরদার বললে? বলছে কেন খবরদার বলবো না? আল্লাহর ওলিরা হলো ঈমানের রক্ষক।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সত্যিকার বেলায়েতের ওলির কদমে যদি আপনার হাত লেগে যায়, সত্যিকার ওলি আল্লাহর নজরে যদি আপনি থাকতে পারলেন, শয়তানের বাবু আপনাকে ভেঙে নিতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বর্তমান যুগে ওলি নামের বলিও আছে না, সেখানেও খেয়াল রাখবেন। এরাতুত তরিক ঈসা আলিলাল মতলুব, এরাতুত তরিক সেটা আমি মানি না। ঈসা আলিলাল মতলুব যে পীরে তরিকতের কাছে সেই যোগ্যতা আছে, সে হলো হক পীর। রসুল কোন, আল্লাহ কোন, মকাম পর্যন্ত পৌঁছাই দিতে পারে। সুকসরি দরবারের কাছে সেই ক্ষমতা আছে না নাই? আর না থাকলে কি আপনারা যেতেন তরিকতের এই গোলামি করতেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গক্রমে আমার প্রিয় রসুল আজকে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ 1450 বছর পরে পয়লা মে আজিমুসান ঈদে মিলাদুন নবী সাজাবেন। এই জন্য বৃষ্টির কারণে, তুফানের কারণে অনেকে বিবির পাগল, ঘুমের পাগল, সন্তানের পাগল, ব্যবসার পাগল, বাণিজ্যের পাগল। তোরা ঘুমা, সুবহানাল্লাহ। আর যাদেরকে জান্নাতের পাগলামি দিয়ে মসজিদে আনতে হবে, ওরা ঘুমাইতে পারবে? महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরুন নবীর মাহফিলে ইচ্ছা করলে করা যায় না, আসাও যায় না, দুটোটাই বলে দিলাম সুবহানাল্লাহ। খোদার কসম, কোটি টাকার মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, সে কি মিলাদুন নবী করতে পারবে? আর দিন মজদুর, পয়সা নাই, খাইতে পারে না, সে বলে যে দুনিয়ার সব কাজ ছেড়ে দেব, আজকে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া ডাকে মিলাদুন নবী সাজাইব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, सुभान अल्लाह। जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। পটিয়া থানার কোলারগড় জমিনে বড় সুন্দর ডিক্লেরেশন। এই নবীর গোলামরা যারা তরিকতের লেজুর পরে, দোপাট্টা পরে, তরিকতের একটা সার লাগিয়ে পাগল পারা হয়ে আজিমুসান ঈদে মিলাদুন নবী সাজাইলেন। ভয়ের কোনো কারণ নাই, তোরা তো করস নাই, আমি আল্লাহ করাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আসার সুযোগ পেয়েছেন, ওরা আসেন নাই, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাকে ডেকে এনে বসা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ জান্নাত কার? বন্টন করবে কে? নবী। বন্টন করবে কে? জান্নাত কার? সেজন্য খেয়াল রাখবেন, আল্লাহ আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সূরা বনী ইসরাঈলের মধ্যে ছোট্ট একটা আয়াত দিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। খবরদার, তোদের হিসাব নিকাশের পারা বাতিল ফিরকার গোষ্ঠীরা আর সুন্নিদের কাছে জান্নাত বিতরণের পারা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ মামলা কি বলে যে যারা মুস্তাফার গোলামের মধ্যে শিরোধার্য করে নিজের জান মাল সবকিছু কোরবানি দিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দান বানানো হবে, মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করা হবে। এ আমার প্রিয় রাসূল, আপনার ইজলাসের মধ্যে আমি আল্লাহ বসাইলাম, আপনি বসে যান। মাওলা আমার কাজটা কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ হলো আমি আল্লাহর পরিচয় করায় দেওয়া, আমি মুনিবের কাজ হলো আমার মুস্তাফাকে পরিচয় করায় দেওয়া। নবী
নবীকে তোমরা মাটি বলেছিলে, বাবা বলেছিলে, গুনাহগার বলেছিলে, পাওয়ারলেস বলেছিলে, 14 খানদানের মতন বলেছিলে, আমার নবী ইলমে গায়েব জানে না বলেছিলে। খবরদার, কোন নবীর গোলাম তোদেরকে বানাইলাম আমি আল্লাহ পরিচয় দিয়ে দেব, আর আমার মুস্তাফা আমি মুনিব মাওলার পরিচয় দেবে। সেই জন্য কোন আশিক রাসূল বস ইতনা সবব है इन्हें कादन बस में महशर का, बोलবেন না সুবহানাল্লাহ। बस इतना सबब है इन्हें कादन बस में महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है, कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। सारा दुनिया কিয়ামতের মাত্র শুধু মুস্তাফার শান দেখাবার জন্য তোমরা মনে করেছিলে বাবা আব্দুল্লাহ মা আমানার ফ্যাট, বাবা আব্দুল্লাহর ফিট, আমি মুনিব মাওলা। কোথায় আমেনা, কোথায় আব্দুল্লাহ, কোথায় আদম, কোথায় হাওয়া? সারা বিশ্বের জগতে 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার মুস্তাফাকে বানাইছে, আর আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে আমি বানিয়ে কুদরতের কোলের মধ্যে রেখেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মওলা ওই মামলাটা বলেছে একটু খুলে দেখো না, তাফসীরে কবির খুলেন ইমাম রাজি আলাইহি রাহমাত, সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামস ওয়ালাল কামার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিচ্ছু বলতে যখন কিচ্ছুই ছিল না তখন আমার নবী ছিলেন, আর ওই মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে আমি আদম বানাইলাম, হাওয়া বানাইলাম, খোদার খোদাই বানাইলাম। ইয়া জাবির ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়াই নূরান নাবিয়্যিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, গীবত করা জানার চাইতে বড় পাপ। সেই মুস্তাফার জবান খুলে দিলেন, কারণটুকু কি? আমার উম্মতের মধ্যে এই চর্চাটা হতেও পারে। উম্মত হুঁশিয়ার, তোমরা সাবধান। আল্লাহর কোরআনের ব্যাখ্যা মুস্তাফা হাদিস দিয়ে বর্ণনা দিয়ে দিলেন, বিশ্বকে জানান দিয়ে দিলেন। হুঁশিয়ার, তোমরা সাবধান। এবার ঈদে মেরাজে মুস্তাফার মকাম এসে গেলাম। মাওলা রে, আরশ আল্লাহর মেহমান কেন বানাইলেন? অনেক রমুজাতের মধ্যে যেমনি ভাবে ইতিমধ্যে অনেক জায়গায় প্রশ্ন রেখেছি আমি। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবী রাসূল মাওলা তুমি বানাইলেন, কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। ও বাতিল ফিরকার গোষ্ঠীরা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা লম্পা জুব্বাওয়ালারা, কোন মার সন্তান থাকলে উত্তর নিয়ে আই। মাওলা কোন নবীকে নিজের কুদরতের পক্ষ থেকে তৈরি করে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? সবার বিবেকের আদালতে প্রশ্ন রাখার যুক্তিগত আছে না নাই? আপনাদের আদালতে বিবেকের রাখলাম। বাতিল ফিরকা যারা আওয়াজ শুনতে লাগলেন, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা, মুস্তাফার শানের কথা বললে গায়ে আগুন লেগে যায়, মুস্তাফার প্রীতি ভালোবাসার কথা বললে গায়ে কাঁটা লেগে যায়, পেট কাঁপড়ি আরম্ভ হয়। হুঁশিয়ার, 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 সাবধান। আহলে সুন্নাতুল জামাত সারা বিশ্বকে তাক লাগিয়ে ডিক্লেরেশন দিয়ে দেন, মাত্র 26 তারিখের একটা মাত্র ছেড়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। কিরে বাবারা, মুসলমানের পক্ষে জালেমের বিপক্ষে মজলুমের পক্ষে মুসলমান যেতে বাধা কোথায়? তোদের পেট কামড়ি কেন? সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন না। মামলা আছে না নাই? আল্লাহ হেদায়েতের পথের প্রতীক করে দিক। বাবা আসল রাজ তোরে দেখে বিড়াল বেরিয়ে যাচ্ছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। বড় দুঃখ হয়, আফসোস লাগে বাবারা, অত দিক বেদিক ছুটোছুটি করলে আমার বাবাজি বলবেন, হাসান তোমাকে বিষয় দেওয়া গেছে, বাইরের থেকে কথা বলার দরকার কি?
আমিও মনে করি সেটা দরকার নাই, তবে এই কথাটুকু বলতে গেলে 2-10 ঘন্টাও চালানো যাবে যদি বিশ্ববিখ্যাত দার্শনিক হযরত সৈয়দনা ইমাম গজ্জালী আলাইহিস সালাম। শুনতে কি রাজি? একটু জোরে। আমার পীর সাহেব হুজুর বাবা আমাদের কাছে আছে না নাই? আবার অনেক ফিরে আছে না? আপনারা চিশতি সাহেব হুজুরকে এখানে দাওয়াত দিয়ে এনেছেন, আমিও ফির না, তোমরা আমার বাইত হতে পারো না? সুকসরি দরবার থেকে কেন বাইত হওয়ার দরকার আছে না এরকম? বন্ধুরা আমার, হযরত ইমাম গজ্জালী আলাইহির রহমাত যখন এই চারিদিকে ফতফত করে বয়টা উত্তরণ হয়ে গেল, পতাকা ফতফত করে উঠতেছিল, ওই মুহূর্তের মধ্যে ওই ফেট ফির আছে না, ওই ফেট ফিরের পাশে একজন মুরিদান নিজে বসে বসে ফজরের নামাজের পর একটু করে নাস্তা করব, তারপরে কাইলুলা করব। ওই পীর সাহেব যখন তাকে দেখে ফেললেন, অনেক পীরের মুরিদানের সার আছে না, যেমন নাকি সুকসরি দরবারের সার আছে না, দেখতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। ওনাকে দেখে আরো তেলে বেগুনে জ্বলতে লাগলেন, কি বলতে লাগলেন? আতুন বড় ফিরিয়ে দেন একবারে, ও মুকিল্লে এলে বাইর গরম করতে তিন হই হই কি করার ফিয়াস কাটার দেরি আমার মাথে আমরা তো আগে দিকে গিবতের কথা হইল না আরে তুই কিনে করে খেয়াল করিস ইয়া কি হতে বই বই। কিন্তু পীর সাহেবের সাথে কথা বলার ক্ষমতা সাধারণ মানুষ হু হু করে কাঁদতে লাগলেন, হায় হায় আমার বাবার দরবারে আমি তেমনে যাই নাই, সুকসরি দরবারে বায়াত এমনে হই নাই, নিশ্চয় কোনো একটা রাজ আছে না নাই? আরো জোরে বলতে হবে। বর্তমান যুগের মানুষ, সারা বিশ্বটা আধুনিক যুগের মধ্যে লেগে গেছে, ঠিক না? মিডিয়ার যুগ, মানুষ সহসা আন্দা না, যেখানে সেখানে হাত ফেলে না এখন বর্তমান। সুবহানাল্লাহ বলেন না? জানা জানি আছে না নাই? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওই মুরিদান গরিব দুর্বল কথা বলতে পারে না, কানতে 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 হযরত ইমাম গজ্জালী আলাইহির রহমাত দরবারে চলে গেলেন। কিরে বেটা তুই কানতে লাগলি কেন? বলে যে হুজুর কেমন করে বলবো? বলে যে বল, কোনো ভয় নাই। বলে যে হুজুর আমার ভয় হচ্ছে। বলে যে বল, কোনো সমস্যা নাই। কি বলতে আসলি? তোর চোখে পানি কেন? হযরত ইমাম গজ্জালী এক তো আল্লাহর ওলি, বন্দেগানে খাস আল্লাহুল গুয়ুব ওয়াযরুহুম হুম জাওয়াসিসুল কুলুব সালাম। ইমামে গজ্জালী তো আমার মুস্তাফার গোলাম, নবী ইলমে গায়েব জানে বললাম না, তো নায়েবে রাসূলুল্লাহ জানবে না? ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুরিদান মামলাকে বেটা চোখে পানি কেন পড়বে? খুলে বল। হঠাৎ করে বলে দিলেন, সাথে সাথে এলান দিয়ে দিলেন, বেটা আয় আয়। ওই যুগের মধ্যে বড় নোট যেটি ছিল, বর্তমান যুগে হাজারে নোট আছে না নাই? ওই যুগের নোটটা বের করে দিলেন। বাবা যা, আমার পক্ষ থেকে ফলনা মিষ্টি ভান্ডারে গিয়ে সুন্দর করে 2 হাতের বোঝা করে যতটুকু তুই আলগাইতে পারবি, উস্কাইতে পারবি, অতটুকু মিষ্টান্ন তুই ওই পীর সাহেবের করে নিয়ে যাবি। আমার একটা সালাম বলে দিবি, হাতে হাতে তুলে দিবি। বলে যে হুজুর এ কি মামলা? বলছে যা বলার তা বলে দিলাম, তুমি করোগা। এখন দৌড় দিয়ে মিষ্টি ভান্ডার খুঁজতে লাগলেন, সুন্দর করে সব মিষ্টান্ন ভরে 2 হাতের বোঝা করে ওই পীর সাহেবের দরবারে যখন ঢুকতে লাগলেন, কিরে আমার জন্য এই নাস্তা? বলে যে ইমাম গজ্জালী আলাইহির রহমাত আপনার জন্য এই উপহারগুলো পাঠাইছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা মনোযোগ চাই। এই উপহারগুলো কে পাঠাইছেন? ইমাম গজ্জালী। হঠাৎ করে তাজ্জব, কিরে আজকে সকালে এত গালাগালাজ করলাম, আজকে সকালে এত কথা বললাম, আর ওনার পক্ষ থেকে আমার দরবারে মিষ্টির বক্স। বলে যে নেন। আবার সকালের কথা মনে পড়তে লাগলো, ওর সামনে তো বলেছি এই খবর পৌঁছার জন্য মিষ্টি রাখ। কেন বাবা? বলে যে না না না, আমি তোমার পীরে মুকাম্মেল ইমামে গজ্জালীর কদমে যাব, এই মিষ্টি কেন আমার জন্য পাঠানো হলো?
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইলমে গায়বের খবরদাতা নবী আরেকটি হাদিসে পাক দিয়ে রাখবেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখন পীর সাহেব কেঁদে কেঁদে দূর দিয়ে কদমে বললেন, কিরে পীর তুমি আমার কাছে আসতে কেন, মিষ্টি মুখ করো নাই? বলো যে হুজুর আমি ক্ষমা চাইতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কেন কেন কেন? বলো যে হুজুর আমি অপরাধ করে ফেলেছি। বলতে কিসের অপরাধ করলি? সব কথা খুলে বলতেই নবীর হাদিসটুকু তাকে জানাইয়ে দিলেন। খবরদার, নজিরবিহীন কারো বিরুদ্ধে কথা বললে এটা গীবত হয়ে যায়। ওই গীবতের কারণে তোর কবুল হওয়া ইবাদত। দেখ আমি ইমামে গাজ্জালি, যখন তুই সকালে বললি আর বিকেল বেলা আমার আমলনামার মধ্যে তোর কবুল হওয়া ইবাদত আমার আমলনামার মধ্যে ট্রান্সফার হয়ে গেল। মনে তাই মনে গীবত করিবেন না, কবুল ঈদে সারে দিবেন না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কষ্ট করিয়ে বিরুদ্ধে কথা কইবেন না, একজনের বিরুদ্ধে একজনের ফেস কাটিবেন না। আল্লাহর বুঝিবেন তৌফিক দাও। অসংখ্য হাদিস আন নবী দুয়া মে ইফার মামলা স্পষ্ট সহিহ হাদিস বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বড় করে না সুবহানাল্লাহ। এরকম একটা একটা বলতে যে আপনারা শুনতে থাকবেন শুধু। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল বিশ্বকে তাক লাগাইয়ে দেয় মেরাজুন নবী, সেই জন্য কথা আষ্ট বলে বলতে বাধ্য হলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখন জাহান্নামের দরওয়াজা খুলতে গেল, উঠার সাথে সাথে জিজ্ঞাসা, ও ভাই জিবরাইল এইভাবে তামার নাখুন লাগা কিসের? তামার। সুবহানাল্লাহ। কিসের? তামার। লম্পা লম্পা নাখুন দেখা যাচ্ছে, নিজের মুখ ছিঁড়ে ছিঁড়ে হাতের মধ্যে নিচ্ছে। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল হু করে কেঁদে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কিরে মামলা? ভাই জিবরিল একটু করে বলো না, এই শায়েস্তাটা কেন হচ্ছে? নিজের মুখ ছিঁড়ে ফেলতে লাগলো, বুক থাবড়াইতে লাগলো, মাংসগুলো ছিঁড়ে ফেলতে লাগলো, এবার রক্তগুলো চুষে চুষে খেতে লাগলো। কি মামলা? বলে যে ইয়া রাসূলুল্লাহ ওদের কাজ ছিল শুধু মানুষের বিরুদ্ধে গীবত করা। জোরে বলবো না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে। শুধু মানুষের বিরুদ্ধে কি বলা? গীবত করা, পরনিন্দা করা, মানুষের বিরুদ্ধে কথা বলা। এই কারণে ওদের উপর এই শায়েস্তা হচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, মাওলা আমার উম্মতকে গীবতের চর্চা থেকে তুমি রক্ষা করো। এখন বর্তমান যুগে বেশ না কম, হুঁশিয়ার সাবধান। আরো মা বইলে করতে কেন সরসাইন বেশি আতুরি বেটে দে গোপন কথাই তারা রাখতারে না। ওমা কেন বড় করে হন না, মারা বন্ধ আসে দে কেন কেন নিজের বউরও হয়ে যায় না তো হইতে পারবেন হতানা হত ঠিক না বেটি? আল্লাহ আর আরে গোপন কথা খনিকের রাজর কথা খনিকের কাছে ফাঁস করিবেন, ফাইলি ইবারে শোধরাই দিবেন, ই বলতি বাগর বাচ্চার পরিচয়। ঠিক না বেটি? দূরবর্তী বই বই সামনে দেখিলি হুজুর আসসালামু আলাইকুম, কিছুই যাইরে মুজুরটাকে হত্তর সিটার মুনাফিক আছে না নাই? আবার হুদুকুর আছে তে গীবত করেন নে, নিজে ফার্স্ট ইয়ার বালাহাজ করিবের ক্ষমতা, আরেকজনে বালাহাজ করে দিতের বিরুদ্ধে। ঠিক না বেটি? আর কেন বড় করে হন না, ওটা ফাইলি তুই একখান করি দেখাছ না, আরেকজনে গরদ দে ইয়ের রুদ কিনলে তুই আত্মার হতে তোতে আল্লাহ ব্রেন ন দে, আকল ন দে, বড় করে হন না। নাউজুবিল্লাহ। সরাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आई मेरे मुश्किल कुशा भरी याद है सारा दुनिया। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सारा दुनिया।
জগৎবাসীরা রমজানের রোজার মতন নাফিলা রোজা ইয়াতবা ফরজ রোজা রোজা বোঝা হয়ে যায় গীবত করার কারণে। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের বাবা এসে রাসূল পাকের সামনে মেয়েদের এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাথে সাথে ইলমে গায়বের খবর দিলেন, তোর দুই মেয়ে একজনের রোজাও কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেহরি বক্ষণ করেছে, সবকিছু ঠিকঠাক, বলে যে তুমি গিয়ে জিজ্ঞাসা করো ওদের জবান থেকে একটু থুতু নিয়ে আসো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আর থুতু নিয়ে আসে, আমার রাসূল এলান দিলেন, দেখো এই থুতুর মধ্যে রক্ত মাখা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের এই আয়াতটুকু শোনায়ে দিলেন, কে মেনে নিতে পারবে মরা ভাইয়ের মাংস ভক্ষণ করতে খাইতে? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের তুলিটা কোথায়? বলে যে তোমার মেয়ের রমজানের রোজা রেখে শুধু মানুষের বিরুদ্ধে ক্রিটিসাইজ করা, পরনিন্দার মধ্যে লাগা। হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, পৃথিবীর জগতের মধ্যে কবুল হওয়া ইবাদত ইয়াতবা কবুল হবে ইবাদত সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় একমাত্র গীবতের কারণে। সেই কারণে আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ডিক্লারেশন দিয়ে দিলেন, জানা চাইতে বড় শক্ত পাপ হলো গীবত। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে বুঝা গেল এই ইলমে গায়বের খবর অসংখ্য হাদিসে পাক আমার সামনে মওজুদ আছে। একদম মাহে এই আপনার মেরাজুন নবী হঠাৎ করে যখন এসে গেল, না বলে পারলাম না, আপনাদের বিবেকের আদালতের মধ্যে প্রশ্নটা রেখে দিলাম। ও বন্ধুরা, কোলারগাঁও জমিনের মধ্যে, ফুটিয়ার জমিনের মধ্যে যারা আমার মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসার কথা বললে গায়ে কাটা ফুটে যায়, পেট কামড়ি আরম্ভ হয়, ওদের মামলায় প্রশ্ন জাগ্রত হয়ে গেল, কিরে বন্ধু কেন তোর গায়ের মধ্যে আগুন, গায়ের মধ্যে কাটা, পেট কামড়ি হয়? বলে যে ও বন্ধুরে, কোলারগাঁওয়ের জমিনে সাধারণ ভাবে বাস করলো, আমি মুমিনের ভাই না, আমি তো ইবলিসের ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম ইবলিসের ভাই আছে না নাই? যারা নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে তাদের গায়ে কি কাটা লাগে? নাউজুবিল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না? এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই গীবতকারীর মামলায় বর্তমান যুগের মধ্যে দেখেন, যারা গীবতের চর্চা করতে 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 শুধু মানুষের ক্রিটিসাইজ করা, মানুষের বিরুদ্ধে কথা বলা, ওই রকম মানুষকে দুনিয়ার শাস্তি হলো। ওরা ওই রকম মানুষ কারো সামনে পড়লে কেউ পাত্তা দেয় না, ঠিক না? আমার কেন বড় করে হল না? জিবে অপর সমালোচনা অনর সামনে গরিত্তারে, ইবে অনর সমালোচনা অন্যকের সামনে নগরের অনেকে করতে পারবেন না। তো অনরা ইয়েন উনির বাইয়ের বিরুদ্ধে, বড়ির বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে মারামারি করতে লিখুন নমাজ। গত 3 দিন আগে উগ্র বৈঠক হইয়া বাই উদ্দ বড়ির হইমা হস্টনা না হলো এনা তো আজি আমরা মোহাম্মত করি মাহফিল সাজাইছেন আর বাজান তো মসজিদে এই বৈঠক আখিরি মনোজাত করে যাবেন আলহামদুলিল্লাহ। আয়া মজা পাইলে ওয়াজ বেশি করতে দেরি, আমরা মূল কথা গান তুলে দিয়ে না, আর যে বিষয় গান দিয়েন আমিন না হইবেন একবারে প্র্যাকটিক্যাল বাইবনের বোর্ডে গই, ঠিক না? বাইবনের বোর্ডে করবে তোর ভুল বুঝে বুঝি হতো নেই, যারা সমাধান করেন না ইতারা যাইরা হই দে সালিশ কারা কর শান্ত বৈঠকের মধ্যে সান্তনা বৈঠক আছে না, অর্থাৎ গরর আপনজন যারা অনর পক্ষে বিপক্ষে সমাধান দিতে পারে, এলে ভাই বন্ধু অকল লই বই সমাধান লাগি। এখন সমাধান দাতায় কইছি কি ইয়ানাতুন ইয়ান ইয়ানাতুন ইয়ান ইয়ার ভিন্ন করে বুঝই ভাই বোনের ভিতর উগ্র পার সৃষ্টি করছে। ওবা বুঝতে লাগবে না? পার সৃষ্টি করছে। এখন হঠাৎ করে ওয়াজান রেজা আর 10 মিনিট অনন্ত সমাধান করি, অবাক কেন মনোযোগ কি আজি মিডিয়াতে কেন হোস্টেল আইলো, আজি ওয়াজ ভিন্ন ধর্মীয় আর ভাই জানাতে খিজু আল্লাহ কবুল করুক। আবার যাতে ফাঁকা ফাঁকা যাতে হতায়ের ওইয়ে তা আয় হইলেন দেখি ঠিক আছে, আমরা এক একজন করে বক্তব্য দেব, আয় কেনা করি উনি তো এটা 10 মিনিট না,
ইবের বক্তব্য মাতুরিত্তর হতে হতে নার খাইতে পাইতো যদি ভাই বোনের বইডক থার্ড পারসন গেলেন না আই আলহামদুলিল্লাহ তো ইতারা তুন একিনেই দে বিশেষ হই দে আসান রে যাই ব্যাকিন উনি লই এর হয়তো হক কথা গান হইব এখন এই মুহূর্ত সোনিয়া 10 মিনিটের বড়ে গিয়ান অন্তত 3 ঘন্টা আল্লাহু আকবার আগে হনো কিশোরী লগে নে হনো 10 মিনিট হলে বড়ে দি হ্যাঁ আর আপন জন্দে গিরি বড়কর মধ্যে উঠতে অবা অন হতার বক্তব্য উনিলাম এখন বাইতুল গোসল লইলাম জিবের বিরুদ্ধে হই ইবে হদ্দুজুর কোরআন শরীফ দন আয় আর বনের বিরুদ্ধে এই জাতীয় হন কথাবার্তা তো তুই হত্তুন নিলে হদা আই ফল্লা তুলন নিলি ফল্লারা ডাক সুবহানাল্লাহ আর কেন বড় করে হন এইভাবে নিতে নিতে 4 ভাই 4 বোন 2 ভাইয়ের মামলা একাট্টো অবুক দাগের যেদুকুন সাক্ষীকারক মিডিয়া গুজি এগুন ব্যাকুন দুজনের বুকুর ভিতর তাই বেলাই আসল একজনও নাই ব্যাকিন করে পরিণত হইয়ে ভাই বোনের ভিতর বিবাদতার সৃষ্টি করছি দে ওই মিডিয়া ঠিক না এখন এই গীবত এখন এন ভাবে লজ্জিত ই এখন ইবারে হদি কোরআন শরীফ আততা মুসলমানন লাই ইয়ার উদ্দি হনো বিচার আয় আল্লাহর কোরআনের সামনে রাখি আত ডনলা নবাজি হারন শপথ দুমদুম লেভেলার তোমরা কোরআন শরীফ হবে দা আই এন হই এন ন হই হারাম ভাই বোনের মামলা সুবহানাল্লাহ হু হু করে খাদের এবার জিবের দূর মিডিয়ই উগ্গ করে ডাকিলাম ইতারা হদা আরা কিলে কোন সুবিধা দিতাম হদা হইতে এলে উন্নি তো তুই উন্নু দে না উন্ন হতাইন ইবের বাইরে কিলে হইল আল্লাহু আকবার তোমার তো ঈমানি দায়িত্ব আছিল দি ইয়ানোর কারিগরি জান্নাত ইয়ান কি সত্য নাকি মিথ্যে ইবে হই না ন হয় ইয়ানোর নামল দি কি বল ইয়ানোর কারণে আল্লাহ তোরে জাহান্নামে জ্বালাইবে এখানে বড় করে নাউজুবিল্লাহ ন হইবেন তামার নখ বানাই গোড়া সামরাইন শুদ্ধ সামরাইন এল্লে রক্ত সরি সরি এর সামরাইন এল্লে লুটকি দাও আর নবী দেখিয়ে রে খালি দিদে আর উম্মত কেন এল্লে বড় করে হন সুবহানাল্লাহ জিবরিল হদ ইয়া রাসূলুল্লাহ এগুন অনর উম্মত ওগুন যেগুন এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে গীবত দিত বড় করে হন নাউজুবিল্লাহ আর কেন বড় করে ন হইবেন বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূল যদি ইলমে গায়েবের খবরটুকু না দিতেন জানার চাইতে বড় শক্ত বড় কঠিন আমরা কোত্থেকে বলতাম জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে বন্ধু আমার প্রিয় রাসূল উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতেন প্রথমে পৃথিবীর জমিনে প্রথম সয়লা দুনিয়া কোনজন আমার প্রিয় রাসূল একদিনের শিশু নবী আমরা সন্তানরা মার গর্ভ থেকে আসলে ওয়া ওয়া করে কান্না দিই আর আমার প্রিয় রাসূল মা আমেনার কোলের মধ্যে এসে সিজদারে যা হয়ে জমিনের মধ্যে বসে এলান দিতে লাগলেন 2 হাত মুনিবের দিকে ছেড়ে দিলেন 2 চোখের পানি রেতাময় বালিকে বুল দিয়ে দিলেন রব্বি হাবলি উম্মতির সাদা লাগাইলেন জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক কি না মার জন্য কান্না দিতে পারতেন না বাবার জন্য কান্না দিতে পারতেন না মায়ের গর্ভের মধ্যে থেকে বাবা হারা আমার বাবা কই এই কথা বলার দরকার ছিল কিন্তু আমার নবী একদিনের শিশু দুনিয়াতে এসে এলান দিলেন উম্মত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে মেরাজের রাতে কি দেখা হলো অন্যথায় আমার নবী না বলে পারতেন যারা গীবতকারী ওদের শায়েস্তা কেমন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ উম্মত কুশবিনকারের জন্য তোমরা গীবত করো না কবুল হওয়া ইবাদত যার বিরুদ্ধে কথা বলবে সে পেয়ে যাবে জাহান্নামী জান্নাতি হয়ে যাবে আর জান্নাতি জাহান্নামে চলে যাবে আর আমার মুস্তাফা মার গর্ভ থেকে এসে শুধু উম্মতকে পার করাবার তরে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মত আল্লাহ কা জাহান্নাম अब भी नजर होगा सुभान अल्लाह
اللہ کا جہنم اب بھی نہ سرد ہوگا، رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں، رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں۔ سارا دنیا ایک دل ہمارا کیا ہے، آزار اس کو کتنا، ایک دل ہمارا کیا ہے، آزار اس کو کتنا، ارے تم نے تو چلتے پھرتے، تم نے تو چلتے پھرتے مردے جلا دیے ہیں، ان کی مہک نے دل کے گلچے کھلا، جس راہ چل گئے ہیں کوچے بسا دیے۔ سبحان اللہ بول رہے ہیں، آنے دو یا ڈوبو دو، اب تو تمہاری جانب، آنے دو یا ڈوبو دو، اب تو تمہاری جانب، کشتی تمہیں پہ چوڑی، کشتی تمہیں پہ چوڑی، لنگر اٹھا دیے ہیں، ان کی مہک نے دل کے گلچے کھلا دیے ہیں، جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں۔ سارا دنیا ঠিক না বন্ধুরা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কেউ তো তোমার, যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে, যে জন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কেউ তো তোমার, যে জন হবে, যে জন হবে, ঠিক না? কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, ঠিক না?
কবর হাসর পুলিশিরাতে কোনো আপনে পাবে না, যে জনে পাবে সেই জন হবে শাহে শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে যে জন হবে। উম্মত গীবত করবে না। আমি মুস্তাফা তো তোদেরকে জান্নাতি বানাইতে, জাহান্নাম থেকে মুক্ত দিতে দুনিয়াতে ওসিয়ত করে গেলাম, একদম জাহান্নামের মকামের কত শুনাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার কি আসে নাই? বলে যে খবরদার হে কাহামাদর কু উলফত, कामदर को उल्फत इस कदर फर्जंद से है, कामदर को उल्फत इस कदर फर्जंद से, जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल सलात ঠিক কিনা বন্ধুরা? ওই নবীর প্রেমের মিলাদ নবী দরকার আছে না নাই? ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ লাভ করলেন না ক্ষতি করলেন? অর্থ যোগান দিলেন, ঘরে ঘরে চাঁদা কালেকশন করলেন, ক্ষতি না লাভ? আর যারা আজকে খবরদারির মধ্যে নাই তাদের কি কোনো কিছুর দায়িত্ব কেউ নেবে? সেজন্য খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে আমার নবী হলেন মূল জামিনদার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য কোন হাদিসে পাকের আশিক রাসূলের তরজমা যদি আমরা দেখতে যাই, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত মে জানে সে कोई रुकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा। सुबहानाल्लाह बोलना। আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। অবস্থা হায়রেদের গবাজি খালি সন্তানাইশুদ মাহফিল ও বুক বুক ইন তো আরো বাজানোর প্রেম জিবেল্লাহ ওনারা ফলাই করে আজকে মাহফিল সাজাইও, জীবের নির্দেশে মাহফিল করতে লাগবেন। ইবে যেতে ফিরবো দেখুন আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট টাইম হইতে নির্দিষ্ট টাইমে যাই গুদে। আর মগরিবর হরতুন এখনো হটা বাজাতে আলহামদুলিল্লাহ না হইবেন। আল্লাহ এই জাতুরে হায়াতি হিজরি দরকার আছে না নাই? অনুরে আল্লাহ বহুত দিন হায়াত আরো বাড়াই দেন দরকার আছে না? দোয়া করতে লাগবেন না? এত আল্লাহ হুঁশিয়ার আবাজি সুখসরি দরবার দূরে দেই আর এই সুপাই সাতদার মিকে সুখসরি দরবার সম্পর্কে আসান দাদা কেন জানে? একবার যারা যায় ভিতরা হইতে দিবে ইতর ধারাবাহিকতা, ইতর নিয়ম তান্ত্রিকতা ভিন্ন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা বাজি হরেক কোনা আরা বইলো দি এডে পর্যন্ত জারত খবরদারি সরে আর জমিরউদ্দিন নেসারি দুনিয়া তুন গই গই এ দরবারের গোলাম বহুত দিন মনে মনে আশা ছিল দি ইবে তুন নয়, কিন্তু নিজে দুই চকুর পানি সারে হু হু করে খালি একই দিন আর আসিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন আর বাজার সামাতে আল্লাহ দেন হইতে দেই, কারণ ইতর মুস্তাফার ফরমায়েশ জিন্দি হয় ইন দিয়ে হাজ গরম পড়ে, ঠিক না বেটি? আর কিনা এটা কুলি না হইতে রবাজি আল্লাহ রাব্বুল কুলি বুঝিবেন তৌফিক দান করো। খুব খেয়াল করিবেন, এতাল্লাই পৃথিবীর জগতের ভিতর আরো মুস্তাফায় একদম আয়ে সানগাইয়ে ভয়া দেই বিষয় দিয়ে খুব একদম একায়ত হইলে একখানা কানি রাজ্যে বিবিধ বাজি মনোযোগ একটু নয়, সরাসরি আল্লাহর কোরআন, সরাসরি নবীর হাদিস আসারা নাই। তারা গীবত মারাতুন সালুতাইবু না সারে দিন গীবত করলে নিজের ক্ষতি আসারা নাই। কবুল হইয়া ইবাদত অজগর জনতে যাবে না যাইব। তারা কি কবুল অজগর দে হজ্জ মকবুল হই দে এলে হজ কি কার গত্র দিবেলা রাজি আছি না? তাহলে আজিয়াতুন ওয়াদবুদে আর এখন কি ওর গীবত ইনশাআল্লাহ আর কেন বড় করে পড়ব ইনশাআল্লাহ।
অনেক প্রয়োজনে দূরে থাকিবেন কারো বিরুদ্ধে কোনো কথাবার্তা আর হতা হইলে আরএস বিএস পিএস দলিল ব্যাগি লাগবে না লাগবে তারে কি ফেইদে করার মাথায় মোরে মুসরর হতান বুঝতে শিনাবা কেতে হই বলি উন্নি বলি অনেক দলিল দিলে সারা কের বিরুদ্ধে মুখ খুলিলি সিটার বনে যাবেন মুনাফিকি করিবেন ঈমান হার হয়ে যাবে ঠিক না আল্লাহর আর ঈমানও মজবুত করি দাও আল্লাহ আরো মুস্তাফার প্রেমত উম্মত মুহাম্মদের বাঁচাবেন লাই মেরাজুন নবীর বহুত ঘটনা ইয়া রাসূলুল্লাহ এই হাদিস বে নহই না পাইতেন না আর নবী হদ আর উম্মতর বাঁচানোর দিয়ে আই মুস্তাফা চাই সুবহানাল্লাহ কে আয় নবীতে দুনিয়ার মানব আপনো খোদার খোদাইর ভিতর বিল্ডিং বাড়ি নগরী জমিদারি নগরী রাজত্ব ন চাই একমাত্র উম্মত চাই সুবহানাল্লাহ আর বড় করে সুবহানাল্লাহ না হইবেন আল্লাহ আরো বহুত সাহের আলা হযরত কলি দতে আরো কোলারগাঁও এলাকার ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ দল ইয়ান তো তরিকতর একখান খাস কিন্তু খোদে ঈদে মিলাদুন নবী করো একখানা বড় করে সুবহানাল্লাহ কি আরা সুন্নিয়র হতে ঈদে মিলাদুন নবী তুন দামি আর হনো সম্পদ কেতে আছে না হনো বাতিল ফিকরত আছে ইতার মা বড় জান বড় ন আর আল্লাহ মিলাদুন নবী বড় সুবহানাল্লাহ আর কত হালি হুজুর কা দলিল দিবেন না দলিল দাও তোরা সামনে আছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআতা ফীহিম রাসূল সুবহানাল্লাহ হইবেন আল্লাহ হতে খবরদার পৃথিবীর জগতের ভিতর আয় আল্লাহ ইজ্জত এহসান করছি শের এহসান আর খুলজে টুর নবী কুদরতর খুরতুন তোরারে দি ফেলায় সুবহানাল্লাহ আল্লাহ দিউ দে হারে আলাল মুসলিমিন নো আলাল মুমিনিন যারা মুমিন ইতরারে দিদি তাহলে বুঝা গেল দি ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ আজিয়ার ঈদে মিলাদুন নবী দি মুমিনের পরিচয় দিয়ে সুবহানাল্লাহ আর কোন বড় করে সুবহানাল্লাহ আর এই পরিচয় দিবেন লাই প্রশিক্ষক সুখসরি দরবারের ফিসা হুজুর কেবলা ঠিক না বে ঠিক ওনা বেশি মানায় হই বাংলা কাইবে কি অন্য কার নাম দেন না ভাইতো অন্য কার সুজান দিন না ভাইতো ওই হুজুর কেবলা ওনারা মানা করছি না বরং নিজে আয়ের প্রধান মেহমানের দায়িত্ব বই ওনারে সহযোগিতা করে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল দেখি আল্লাহর কোরআনের দাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের শেখ হলে পালন করে না করে এবং ফন্নান শিখেই ঈদে মিলাদুন নবী গরণ মানা মুমিন উত্তরম মুমিনুন মানা আল জান্নাতু লিল মুমিন জান্নাতিয়ান মুমিন সুবহানাল্লাহ কেন বলে করে সুবহানাল্লাহ আল্লাহ আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাব্বত দুনিয়া জগতের তাজিবত ফেলে দিয়ে তারা হয়তো হয়তো হন বদল বদল হয়নি নাউজুবিল্লাহ আল্লাহ আলা হযরতের মস্তকরে বোধ কে মানি না পারে কি গোরাদুরি হতা হই দেয় আলা হযরত কি হই খৌফ নারক রিজা জারা তু হে আব দে মুস্তাফা तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला सल्ले अला वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला अर्श पे ताज़ा चीड़ चार फर्श पे तरफा धूमधाम
कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला सल्ले अला আমার প্রিয় রাসূল গীবতের মামলায় ইলমে গায়েবের খবর দিয়ে গেলেন আনসার মুহাজির মুমিন মুমিনাত কখনো তোমরা আমার উম্মতের মধ্যে গীবত করবে না গীবতের শাস্তি কি কি এক এক করে বর্ণনা দিয়ে গেলেন পৃথিবীর জমিনেও তারা লজ্জিত হয় 3 দিনের বৈঠকের মধ্যে তওবা করে ফেললেন আমার বাবার সমান মুরব্বি জিজ্ঞাসা করলাম কেন আপনি এই কথাটা বললেন বলে যে শয়তান আমার উপর সওয়ার হয়েছিল একজন নয় 4 জন সাক্ষীর মধ্যে একজন বিদেশ চলে গেলেন 3 জনকে হাজিরি করলাম 3 জনে স্বীকার করলো আপন ভাই আর বোনের মধ্যে যে মত পার্থক্য হয়ে গেল মারামারি কাটাকাটি কেউ কাউকে দেখতে রাজি না কারো সম্পর্ক 5 বছর 6 বছর 7 বছর আর যখন গত পরশু মিলন মেলা হলো হু হু করে কান্না দিতে লাগলেন কে ঘটাইলো এই কাজ পাওয়া গেল 4 জন গীবতকারী নাউযুবিল্লাহ আচ্ছা বাজে হনসাই এই ইতারাল্লাহ যদি এদিন যদি ফটো ফরুও মাফিয়ান নসাই দু জাহান্নামের আমন হইতো মাতন নবা কারণ আপন ভাইয়ের ভিতর কতে রহে সবচাইতে বড় পাপ কবিরা গুনাহ আত্মীয়তার বন্ধন ছিন্ন করুন বাইর নয় ভাই আর ফিসা হুজুর মাইতে হনে বাজার গাল দেখুন না উশিয়া আপন বাইর আচ্ছা আয়ে বাজান রাহাসে কান হতা হয় বাইয়ে 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 বনে আল্লাহ বাইরে দুইবার দি বনুর একবার দি ঠিক না বহুত দিনে সম্ভব তো অনেক দুইবার পাই অনেক শান্তি কেন পাইতে না বনুর গাল তেলি কোন তো খুশি লাগে এক নাম্বার আবার দুঃখরা দবা নিজের বউর মন খুশি করি বেলাই ফুয়ার মন খুশি করি বেলাই এই বিল্ডিং কত অন কতদিন থাকবেন মাথন নমাতে কি 40 50 তারপরে কেন এই অবস্থা আবাজিও আল্লাহর ওয়াস্তে আর নবী হতে আর খোদায় হতে সরাসরি ওয়াতাজাল কুরবা হক্কাহু রাসূল পাক সিলুল আরহাম সুবহানাল্লাহ আত্মীয়তার বন্ধন তোরা কসমিন খালাল্লাহ সিন্ন নবী সুবহানাল্লাহ হইল বউর মন রক্ষার লাই বুড়ো বয়স তো বউ ফেলা গিয়ে কিন্তু হাজার হাজার নজির আছে আপন বাইরে বাই ফেলা দেখতে না মাথন বোন ফেলে পেছি না মারা গিয়ে বলে খবর বন মত হল্লা মারি মারি বল আগুরে সিনা নই এত বছর খাই দে মনের হক ঠিক না বেটি আর বনি বেশি দেখিলাই আর ভাই তো নাই তো বিদায় লই সুবহানাল্লাহ কেন লাগে না আল্লাহর ওয়াস্তে নমরুদ হামান সাদ্দাত বক্তরসর কোটি কোটি টাকার মালিক জমিদারের মালিক আছে না অনত্য জন করিব না কিলে ভাই ভাই মারামারি করতে লাগবে বিস্কেটের দেওয়াল দিয়ে খদিন লাগতে রিবেন খদিন বাসিবে না এই রং কলো তোর খসারা অনল্লা বিল্ডিং যাইব না সম্পদ যাইব না এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ও খোলারগো এলাকার ফুটিয়া থানার আর মাবুন অকল বাপ্পাই অকল একই জুরির তুন বাইরই একই মারফেডের তুন বাইরই মা এক কান্দি বাপ এক কান্দি ফুত এক কান্দি বোন এক কান্দি ভাই এক কান্দি কিতে লেগে বাবা আল্লাহর ওয়াস্তে ইন দুনিয়া গান হইদে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাহ কত তোরার মওত এবং হায়াত বানাই দি তোরারে পরীক্ষা করিবে কতবারে বানাই দি দুই দিনে খেলকুদ করিবে ঠিক না আতুল জওয়ান জওয়ান ভাই অকল লকডাউনের মধ্যে 60 লাখের উদ্দি মানুষ কি হাজারের মতন জানাজা আতে ফরম এন জানাজার নামাজ পড়াই দি যাই রে বাপে ফুতুর জানাজা নই ফুতে বাবার জানাজা নই খবরস্থানের ফরজ বই জানাজার নামাজ পড়ে মানুষজন নাই তিত্তির হাফি আল্লাহু আকবার আহা
আল্লাহ তুই তো মনে হলে নেই বুঝি দেরি গুরু গুরু ফকল যুবক যুবক ভাই অকল ঠিক না আগামী হাইল ফজর নমাজ পড়িবেন উড়িতে পারিবেন তো বুকুদা দিকে হইতে পারিবেন না তো এতিকিন বাহাদুরি কিনলে করতে লাগবে লোভ হিংসা অহংকার এই তিনজন জিনিস পরিহার করো আল্লাহর ওয়াস্তে এই তিনজন জিনিস জানাতে তার ভিতরে ভিক্ষা করো সারা হন উভয় ঠিক না ঠিক লোভ ন করিবেন হিংসা ন করিবেন অহংকার এই তিনমান জিনিস ইবে মাইফ হোক ইবে মরদ হোক ইবে হিন্দু হোক ইবে বুদ্ধ হোক ইবে খ্রিস্টান হোক ইবে মুসলমান হোক এই তিনজন জিনিস যার ভিতর তাইবু এটা তুমি ভিক্ষা ছাড়া হন উভয় আল্লাহ ব্যাকিন বরদাস্ত করে অহংকার যে দুঃখর মানুষ সকল কোটিপতি লাখপতি শিল্পপতি আছে না নাই মারা মারা মা সুগে ফেরার ডেকে বানা ফেলি আতে ফোয়ার মালিক আতে বিল্ডিং আতে ফেরাডু গাড়ির মালিক হাতে এক ডাক্কা এর এক ডাক্কা ঠিক না শেষ পর্যন্ত তার অবস্থা কি মাতন না হবা অনার নারায়ণের হতা করতে জানাজার নামাজ পর্যন্ত মানুষের না করতে কোটি কোটি টাকার মালিক নওয়াজুবিল্লাহ না হইবেন আল্লাহর ইল্লে মানুষের তো হেফাজত করে আমিন ফোয়া বেশই আল্লাহ ফাসসু সব ফোয়া দিয়ে বাদরি না হইছে না উগ্গ ফোরার বসেই না বাবা ঠিক না মানুষ ক্যান্সার হতে মানুষ হতে বাদ এই বাদরি হতা হইতে দেরি বাসার উপায় নাই হদিন বাসি যাবেন ইয়ান একবার চোখ বন্ধ করি জানাজার উগ্গ কফির মিকে সাইরে খেয়াল করিবেন গুম করে হাতে খেয়াল করিবেন রং করতর খসারা ও দেরাতে মুখ সারা দিনের তে গর্ত সারা আত্মার বাসার হন উভয় আসেনি হন বুঝে বুনান্ডে ফোয়া যাবে না বন্ধু বান্ধব যাবে না নবী যাবে না মিরাদুল নবী লামইরা বড় করে না সুবহানাল্লাহ আর কানা বড় করি কড়ে হে মুনকির নকির সর पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सुना दुनिया দুটার কাটাই আল্লাহ রাব্বি আপনারা কবুল করুক আরেকবার টিয়া দিয়ে আনিবেন আর বাজারের একটু ফরে করে আনিবেন তারপরে তাকরীর নিবেন বিষয় দিবেন আল্লাহ রাব্বি আপনারা কবুল করুক আর তোবার লাগাতার প্রোগ্রাম যদি ফাইতাম তারপরে আজিয়ে পিসা বুজুর বাজানোর কারণে এই মাহফিলে নতুন সারা যেতে যদি আসলে এটা আয় হন ইনস্ট্রুমেন্ট কিছু না পাই তারপরে হইবে দোয়া তো সালাত সুল্লুম ইনশাআল্লাহ আমিন হইবেন তো আর তো 10 দিনে বাজি বেজাল আর দর না দিবেন দেরি ইনার বাজানা কেন হইডই ওনার দর দিবেন না আল্লাহ আজ তো আয় তাই ঘুরে ঘুরে তাই দিয়ে রানা আর আর দর দিলি বেজাল দে নাই আগামী হাল জুমা বান্ন গত জুমা ফরায় তারা জুমা ফরাই না পারি এদিন আসিনি মাত্র আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 মাস 17 দিন সফর করি আল্লাহ শানদার কামিয়াবি আলহামদুলিল্লাহ না হইল তো আয়ো যত বা সকাল হইতে আল্লাহ আর এই বুখারী খতম হইতে লই ইতিমধ্যে গেল 15 হিসাব ন কইল 20-30,000 রোগী আমিন না হইল তো অনরাকে কম দিবেন না নমত নিশ্চিত কম দিতেন না কারণ 8 টিএম 3 ভাগ 2 ভাগ আল্লাহ হালাল 1 ভাগ আল্লাহ হারাম ইয়ান আর বাপর নির্দেশ আমিন হন না এতলা গোটা বাংলাদেশত ভিন্ন ধর্মী একখান হাম আরব গরি ফেলাই ইয়ান কি যে সমস্ত মা বোনকল অনর স্বামী হারই জীবন যৌবন আছে উগ্র মাই হওয়া জন্ম দি জীবের কারণে আরোগ্য স্বামীর ঘর যায় রে আদলন্য পারে বইন্য পারে নাকা করিন্য পারে ঠিক আছে না নাই আর এই জাতীয় প্রথম এই কোড়ারগাঁও এলাকার আরো দর দিয়ে নাই আর ইসুফ ভাই আড্ডাগা আছে যারা আর মাহফিল জনেন না হাসে মিছে আজি আবার রেনু করি নাই বর্তমান 188 জন 50 জন ওয়েটিং অনর কোড়ারগাঁও ফুটিয়ের হুগমেই আছে প্রথম দাওয়াতানের দিন অনর থানা অনর এলাকা অনর বাড়ি 5 হইতে 10 বছরের ভিতর
হনুকে তিন নাই ফাজুই থাকে হনবর্তী ফি নাই হন খোরাকি নাই তিন বেলা খানা বই পত্র খাতা কলম ব্যাকি না এবারে হাফেজে কোরআন বানায় ডিগ্রি পর্যন্ত পড়ায় বিনা যৌতুক আরো বিয়ে দিয়ে নারাজই না হলো কোন ফ্যাক্টরি করিবার লাগে জীবনে বললাম না হলো ও বাপরে বাপ আরো 100-220 জন এখন বর্তমান আছে মরদ পল্লাতে দরকার নাই ক্যাপিটেশন গ্রান্ট পাইতে প্রায় 19-20 লাখ আমি নন না তো অনেক আত্মনির্ভর নিমন্ত্রণ না এবছর গেয়ে দিই ফাইটার না বলে মনে করি বেশি করা করি মাত্র বর্ণ ফাইলিং লাগে 135 ফিট 10 তলা বিল্ডিং যেটা খন বাপসারা মেয়ে বাসারা অন্য কেউ উড়িতে পারি 250 আর বাবার 250 আর ভক্ত আলহামদুলিল্লাহ না হইবে একটা লাইভ মাজারুত্তুন আল্লাহ উড়িয়ে কথা করতে এক গত 27 মাস আগে দিয়ে আর বাবা উড়িয়ার হদ্দ হুদ আজু আর গান করিন না পরস তুই হতে করিবি ও মা কি করছু ও তোরাই তোর হামাই বিবাহ খাইতে মহ দিয়ে না একবার খাইবে লামানা দিতে না একবার আর দিতে না তাই তো আমরা কেন দিই খবর দিয়েছিলাম দাদার কত না না আর এই দিওরা মাথা গুলো রে এটা পূর্ব সালাম সুবহানাল্লাহ এত আল্লাহর বাবায়ন আর ইনকাম দৈনিক 5 করে 3 ভাগের এক ভাগ আর 3 ভাগ বড় এত আল্লাহ এত গভীর রাত শুধুমাত্র আরো বাজার প্রেমর কারণে ভালোবাসার কারণে আর নইলে অবাধে লিখুন না ইয়া কত স্টাইলের ভিতর কি আবার মাতৃগুলো বিক্রি আল্লাহ কবুল করো আমরা তো হস্ত নহত আজ এত গামি গোড়া বিদিকে আমরা তো মরুতে লিখুন না কিন্তু অনরাতে প্রেম চুস্তায় গিয়ে কারণ দূরের নাও বানান মজুদের করি ফেলে তারপরও মাহফিল স্যার হুজুরকে আপনারও বিদায় দিতাম আমিন হন না তো আজিয়া দোয়া কবুল কষ্টের ভিতর মিষ্টি আছে না নাই ইন্না মাআল উসরে আল্লাহ কবুল করো এত নাই আর 10 দিনই বড় ব্যবধান রাখলি আজিয়ে যদি 15 টাকা সহ আর বাগের মধ্যে 10-15,000 টাকা পড়ে এক বাকি তো অনরাত তো 15 টাকা দিবেন ক্ষমতা নাই নাই তো বাচ্চারা বলতে বন্ধ করবে কোন দিনও দিবেন আর 10 দিনই ইয়ান ফরজ আল্লাহ আর নইলে আয় মের হাই আয় নিজ দাতা আয় সাদি আর মুস্তাফার উম্মতল সদকা দিলি আর নবী আল গায়বের খবর দিতে গুনাহ মাফ হয় আশা পূরণ হয় তকদির পরিবর্তন হয় তো আজিয়ের বড়ক যেতে আল্লাহ খোদার ঘর ঢুকে দিয়ে মুস্তাফার জিকির করি ফেললাই তরিকতর চর্চা করি ফেললাই তো আল্লাহ গুণহীন একেবারে তোর মাফ করায় আশা পূরণ করি তকদির পরিবর্তন মানে ফেললাই আর তো মন স্যার যদি চাই থাকে তো গরিবল ন গুরুবল ন যাতে দিবেলাই মনে না চাইবেন আজ আজিয়ে এ দুনিয়া দিতে যুগ তো অনরাতে অন্তত উগ্র সার বসে দিবের ক্ষমতা শুধু ফাইলিং হাতে মনে হয় মা বোর গুণামাক করে বেল্লাই দাদা দাদির গুণামাক করে বেল্লাই নিজের গুণামাক করে বেল্লাই বিবির গুণামাক করে বেল্লাই উগ্র এতিমুর বাপ বনি বেল্লাই বিশ্ব ফিরারের দায়িত্ব উগ্র ফিরার দুরাটি 52 ফিরার আলহামদুলিল্লাহ আগামী জুরুর ভিতর শেষ করছি ইনশাআল্লাহ তো বলতে তো বেজে না বিয়ে দিয়ে যেতে দোয়া করিবেন না একবার 15 ফুটিয়ার হবো এই বয়সে সাইদুজন তোর ভালো আছে না নামাজে আছে না তো একবার সাইদু যাবেন ইনশাআল্লাহ বড় করে হন না ইনশাআল্লাহ সাহাতে মনোজার বাবা আর এতিম নাই বড় বাপ বড় এই বছর 22 জন মেইফার দায়িত্ব গত বছর 12 জন এই বছর 10 জন যাকাত টিয়া 5000 টাকা করে দি উগ্গ মেইফার বাপ হই মাসে 5000 টাকা হুজুর আতে টিয়া আছে আল্লাহ দিও মাই আল্লাহ উগ্গ মেইফার বাপ বানাই দাও আমিন হন না জাতুর মনে চাই একবার চাই আইবেন টিয়া দন বুতুন দোয়া করলে আলহামদুলিল্লাহ মদনগড়ের ব্রিজুত্তুর শহর মুখী গেলি তোলি উবুদে মনর বামাতি খাপ্তার মুকুদ্দিন আরে তোলে উদে ডানাতি এন্দি শুরু ওবেতন্দি লাস্ট রোড জিবে উত্তর পশ্চিমই ঢুকি ইবে দিয়ে 2 কিলোমিটার আর পুরুষ মাদ্রাসা 50-100 গজ গেলি মুহিব্বানা আলা হযরত মহিলা মাদ্রাসা ইতুন 50 গজ গেলি আর ভাই আলহামদুলিল্লাহ কেউ কি গোসাই না হলো আর বাজানা দোয়া করি বেল্লাই আইতে বিদিনে বেল্লাই প্রস্তুতি রং পরে আল্লাহ রাব্বি কবুল কবুল করো আই উগ্গ নাতর কলি আর মুস্তাফার প্রেমময় যে উম্মতুল্লাহ সরফত দিরে আন নবী গান্ধী নে এতন यादगारी গুজুম দুও ভাই শক্ত গো দুও টুবি লই ইকানলি দেরি দিবি বাবা
হাতে মনসার পরীক্ষা পাস করি বেলাই মাইয়াল্লাই যোগ্য স্বামী ভাই বেলাই ফোয়াল্লাই যোগ্য বউ ভাই বেলাই ব্যবসার মধ্যে কামিয়াবি বেলাই কিডনি ফেল নয় বেলাই ওপেন হার্ট সার্জারি নগরী বেলাই কঠিন রোগ উত্তর মুক্তি ভাই বেলাই সমস্যা সমাধান হয়ে বেলাই হাতে মনোকর দুও তিন ভাই মেহরবানি করি উগ্র টুফিয়া ধরলেন জিবে তুলিবেন ইব নিয়ত করিবেন যে আল্লাহ যেন নিজের আশা পূরণ করে আর জিবে দিবেন ইবে আল্লাহ যেন একখান আশা করে দিবেন আশা যেন বড়ির আগে কের মারি ফেলে ফেলে নিয়ত করিবেন আল্লাহ যেন কাবেলে মকবুল বাড়াই বড় করে আমিন হন না তাই দুও ভাই মোহাম্মদ করে উঠুন হাতের মনসার আতিয়া জান্নাতুল মুক্ত করি বেলাই বাহাদুরি নিজে লে বেলাই জান্নাতুল ডুগিতারি বেলাই মোহাম্মদ করি উগ্র নাতর কলি পর্যন্ত সময় ইতারা বোধকে ন বুঝে দেরি এত একজন তিয়া নগ্য শক্ত ডুবিল নাতর মারহাবা আল্লাহ কবুল করক উগ্র টুবি শক্ত মিক্কেল মার উগ্র দিয়ে গিয়ে মারহাবা মোহাম্মদ করে নিয়ত করে দিবেন যাতে নাইবেন ওই বুড়ো বড় নদুর গরিব বড় নদুর আল্লাহ রাব্বি আকরম কবুল করো উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনহগার মাফ করে দাও হে আল্লাহ মা আমেনার কোলে যখন এলেন নবীজি সিজদাই পড়ে কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শুনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শুনো না গুনেহগার উম্মতের জমিন পাক সরওয়ার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের লাগি নবী দয়ার সাগর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর সকল নবী কান্দিবেন নফসি নফসি বলিবেন সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন শাফাআতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন শাফাআতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ যে নবীজির কারণে সিজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে নীল লামকান নীল লামকান ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও
মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদের আজিমুস শান এই মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। আমার এতিম মেয়েদের জন্য যারা সদকার হাত বাড়াইলেন, মওলা তোমার রহমতের সদকার হাতটা সবার জন্য তুমি বাড়িয়ে দাও মওলা। আজকের এই সদকার বিনিময় মেহমানের নাস্তা দিয়ে সবাইকে আল্লাহ জান্নাতের নাস্তা দিয়ে মেহমান নওয়াজি করো। আমি আমার বাবাজানকে আপনার কাছে বিনয়ীভাবে ফরিয়াদ করব, আমার এতিমদের জন্য দোয়া চাইব, বাবার ওসিয়ত যেন আমি পালন করে যোগ্য সন্তানের পরিচয় দিতে পারি। সাথে সাথে যারা আজকে অর্থ 1 টাকাও দিলেন, আল্লাহ তারা যেন এতিমের হাত ধরে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আমার কথা দিয়ে কি কষ্ট পেয়ে থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আধুরা আধুরা করে অসংখ্য কথা রেখে, অনেক হেকায়ত বন্ধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।